কত ছবি সার্চ দেন, সিনেমা সার্চ দেন, কত তথ্য সার্চ দেন, ইহুদিদের পণ্য কি কি সার্চ দিচ্ছেন? ইমানের দাবি নিয়ে কেউ কি গুগলে সার্চ দিচ্ছেন যে কোনটা ইহুদিদের পণ্য? খাচ্ছেন, ঘুমাচ্ছেন, মুসলমানদেরকে মেরে শেষ করছে। এই জন্য আল্লাহ বলেন ওয়ালা তাজিদান্না আশাদ্দান নাসি আদাওয়াতাল লিল্লাযিনা আমানুল ইয়াহুদ, মুসলমানদের সাথে ইমানদারদের সাথে সবচেয়ে কঠিন শত্রুতা করবে ইহুদিরা। এই ইহুদির বাচ্চারা আমার রসুলের লাশ মদিনা থেকে উঠিয়ে নিয়ে চলে যেতে চেয়েছিল, আল্লাহর ইচ্ছাই তা পারে নাই, পারবেও না ইনশাআল্লাহ। এই ইহুদিরাই মুসলমানদের মধ্যে সুদের কথা প্রচলন করে দিয়েছে, হারাম খাওয়ার ব্যবস্থা ইহুদিরা করেছে। এই পেপসি টেপসি যাই খান, এখানকার একটি পয়সাও হলো ইহুদিদের ফান্ডে জমা হয়। তা আপনি কোন দেশের মুসলমান? এই বেকল মুসলমান কি জান্নাতে যাবে? আক্কেল আলা মুসলমানরাই জান্নাতে যাবে। মুসলমানরা চিন্তা করবে আমি যে পানীয় খাই, এই পানীয়টা কোন কোম্পানি বানালো? তারা কি হালাল ভাবে বানালো না হারাম ভাবে বানালো? আমি যেখানে গিয়ে বার্গার খাই, সেই বার্গারের মালিককে, এটা যদি মুসলমানরা চিন্তা না করে তাহলে কি হবে? সারাটা জীবন মুসলমানরা মার খাবে। প্রিয় ভাইরা আমার, আল্লাহ তাবারক ওয়া তাআলা আরো বলেন আল্লাযীনা আশরাকু, এবং যারা মুশরিক। মুশরিক কারা? এই বাংলাদেশে যারা মুশরিক, তারাই মুসলমানদের শত্রুতা করে, তারাই কোরআনের শাসন বিশ্বাস করে না, তারাই বলে আমরা শরিয়া শাসনে বিশ্বাস করি না, এরাই হলো মুশরিক। এই মুশরিকদের সাথে যারা থাকবে তারা কসমিন কালেও জান্নাতে যেতে পারবে না। মুশরিক কারা? যারা শিরক করে। শিরক করে কারা? আমার হিন্দু ভাইরা, ও নাম আলাদা হিন্দু, সনাতন ধর্ম বলে দাবি করে, তারা ওই মূর্তি বানায়, ওই মূর্তির পূজা করে, তারা মুশরিক। এখন তারা যদি মূর্তি পূজার করার কারণে মুশরিক হয়, আপনার ছেলে আপনার মেয়ে খালি পায়ে 21শে ফেব্রুয়ারির দিনে ওই যে 3টা খাম্বা করে বানিয়ে রাখছে, সেখানে যে ফুল দেয় ন্যাংটা পায়ে, তারা কি মুশরিক নয়? ওই শহীদ জাতীয় স্মৃতিসৌধ অনেক উঁচু, ঘাড় বাঁকা করে দেখতে হয়, সেখানে খালি গায়ে গিয়ে ফুল দেন, এটা কি শিরক নয়? এরকম হাজার হাজার শিরক আপনার বাড়িতে আছে। আজকে মসজিদে আসছেন, বের হয়ে গিয়ে মেয়ের জন্মদিন পালন করবেন, বিবাহ বার্ষিকী পালন করবেন। যে সমস্ত নেতারা নামাজ পড়ে না তাদের পিছু গুড়গুড় করবেন। বেনামাজি নেতা কখনো মুসলমানদের নেতা হতে পারে না। যে লোক কোরআন পড়তে পারে না সে লোক কখনো মুসলমানদের নেতা হতে পারে না। যারা কোরআনের শাসনে বিশ্বাস করে না তারাও মুসলমানদের নেতা হতে পারে না। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেন আল্লাযীনা আশরাকু, যারা শিরকি করে তারা মুসলমানদের শত্রু।